এই যে প্রেমী প্রেমী ব্যাপারটা, মানে আমি তো সেই তারপর থেকে আর তোমাদেরকে কিছু বলি, তাহলে কেন? মানে কিছু কিছু মানুষের কন্টেন্ট হয়ে গেছে, সবার ক্ষেত্রে বলবো না, কিছু কিছু মানুষের, যে এই গোপন সূত্রে খবর পেয়েছি, ওখানে এই হয়েছে, ওখানে সেই হয়েছে, এই তাই হয়েছে, এই সব কি দরকার এগুলো করার? কি দরকার? আমি তো বুঝতে পারছি না। মানে সত্যি এতে কি কোনো রকম লাভ হচ্ছে? মানে এগুলো বলতাম না, জানো তো, মানে এমন ভাবে মানুষের সামনে এই সব জিনিসগুলোকে প্রেজেন্ট করা হচ্ছে, দেখো ও এত নিচু, ওকে কেউ সাপোর্ট করো না। আরে বাবা, অনেকটা স্ট্রাগল করে এই জায়গাটাই, হ্যাঁ মানুষের প্রচুর কথা শুনতে হয়েছে, হ্যাঁ আমি দোষ করেছি, সেটা তো আমি প্রথমেই বলেছি। তাহলে কেন কেন এরকমটা করা হচ্ছে প্রতিনিয়ত? শুধু আজকে বলে না, প্রতিনিয়ত। প্রায় 3 মাস 3.5 মাসের উপরে হয়ে গেল এটা চলে আসছে। আজ এই হচ্ছে, কাল সেই হচ্ছে। কেন বাবা? নিজেদের মতো নিজেরা থাকো, নিজেদের মতো নিজেরা ব্লগিং করো। কন্ট্রোভার্সি মানে এটা না যে তাকে ধরেছি মানে তাকেই ধরে আমাকে সবকিছু বলতে হবে, তার এখান থেকে ওখান থেকে। মানে আমি আমাকে নিয়ে বলো বলো ঠিক আছে, কিন্তু আমার ফ্যামিলিকেও টেনে আনছো, এগুলো কি? এগুলো মানে কোনো কথা? মানে সে একটা স্ট্যাম্প লাগিয়ে দিয়েছে যে হ্যাঁ সে পরকীয়ায় লিপ্ত, ব্যাস নাও এবার একে নিয়েই পড়ে থাকো, আর আর কোনো কাজ নেই। এই তো হলো অবস্থা, সত্যি বাবা। মানে এখন এমন অবস্থা হয়ে গেছে যে খেতে গেলেও সুদীপ্ত, বসতে গেলেও সুদীপ্ত, কোথাও ঘুরতে গেলেও সুদীপ্ত, এমনকি সে নাকি আমার বাড়িতে এসেও থাকছে। মানে তো বন্ধুরা, ভিডিওর শুরুটা তো তোমরা শুনতেই পেলে। টিনা বারবার বলছে যে টিনাকে কেন বারবার অ্যাকিউজ করা হচ্ছে, কেন বারবার টিনাকে বলা হচ্ছে যে টিনা এই অপরাধগুলো করেছে, গোপন সূত্রে এখান থেকে খবর পাওয়া গেছে, ওখান থেকে খবর পাওয়া গেছে। টিনা শুধু সেটা নয়, টিনার ভিডিওতে টিনা বড় বড় করে টাইটেলও দিয়েছে যে দোষারোপ করলো একজন আর দোষের ভাগিদার হচ্ছি আমি। আসলে টিনা বলতে চাইছে টিনা কোনো অপরাধী করেনি, টিনার কোনো দোষই নেই। সন্দীপ সবটাই মিথ্যে বলেছে। সন্দীপ কিন্তু যখন এই ব্যাপারটাকে এক্সপোজ করেছিল অন ক্যামেরা, যখন সন্দীপ বলেছিল যে টিনার একটা পরকীয়া আছে সুদীপ্ত সরকারের সঙ্গে, সন্দীপ কিন্তু তার সঙ্গে উইথ প্রুফও দিয়েছিল। প্রুফ ছাড়া কিন্তু সন্দীপ শুধুমাত্র মুখের কথাতেই কিন্তু দর্শকদের বলেনি, শুধুমাত্র টিনার এগেনস্টে যে এলিগেশনটা এনেছে সেটা সন্দীপ শুধুমাত্র মুখের কথার উপরে ভিত্তি করে কিন্তু আনেনি, সমস্ত প্রুফ কিন্তু অন ক্যামেরা ফাঁস হয়েছে এবং তোমরা সেটা কিন্তু নিজের কানে শুনেছো, নিজের চোখে দেখেছো। ইভেন সুদীপ্ত সরকারের সঙ্গে টিনা যে সমস্ত চ্যাটিংগুলো হতো, সেই চ্যাটিংয়ের মধ্যে কী ধরনের নোংরা নোংরা জিনিস, নোংরা নোংরা ল্যাঙ্গুয়েজ ইউজ করা হতো, সেগুলোও কিন্তু সবটা পাবলিক হয়েছে, সবটা কিন্তু সবার চোখের সামনে জলজল করছে। মানুষ কিন্তু বোকা নয়। আর আমি ধরেই নিলাম, টিনার কথার প্রসঙ্গেই আমি ধরে নিলাম যে ঠিক আছে সন্দীপ মিথ্যে কথাই বলেছে। সন্দীপ যদি মিথ্যে কথাই বলে থাকবে তাহলে টিনা কেন বাড়ি থেকে বেরিয়ে আসলো, মানে শ্বশুর বাড়ি থেকে? ঠিক আছে যে আমার ক্যারেক্টার নিয়ে আমার হাজব্যান্ড কথা বলছে, এই অপমানটা আমি সহ্য করতে পারবো না বা পারছি না, আমি তাই জন্য ডিভোর্স ফাইল করেছি, সেটাও মেনে নিলাম। কিন্তু আমার এগেনস্টে একটা মিথ্যে এলিগেশন আনলে আমি সবার আগে কি করব? আমি যে মিথ্যে এলিগেশনটা এনেছে তার এগেনস্টে আমি তো আরেকটা কেস ফাইল করব, তাই না? আমি সবার আগে থানায় যাব এবং আমি সমস্ত কথাগুলো খুলে বলে আমি এটা প্রুফ করব যে আমি কোনো অপরাধ করিনি, কারণ তার কাছে তো কোনো প্রুফ নেই। কিন্তু সে যখন প্রুফ দিয়ে বলছে তখন সেটাকে মিথ্যে কী করে বলা যায়? তোমরাই বলো, তোমাদের কমেন্টের অপেক্ষায় আছি, তোমরাই বলো যে তোমাদের নলেজ কি বলছে যে সন্দীপ কি সব মিথ্যা কথা বলেছে? সন্দীপ কিন্তু প্রমাণ সহ সবটা দেখিয়েছে এবং শুধু সন্দীপ কেন, এটা নিয়ে বহু কিছু হয়েছে আর এটাতে কিন্তু স্বীকৃতি দিয়েছে স্বয়ং টিনা নিজে। সন্দীপ বলেছে টিনা পরকীয়া করছে, সন্দীপ প্রমাণও দিয়েছে আর টিনা সেটাকে স্ট্যাম্প লাগিয়েছে। টিনা কিন্তু তার চ্যানেলে কমিউনিটি পোস্ট করে বড় বড় করে লিখেছে যে হ্যাঁ আমি সুদীপ্ত সরকারকেই ভালোবাসি এবং সুদীপ্ত সরকার ছিল বলে আজকে আমি আমার এই অত্যাচারের এগেনস্টে আমি রুখে দাঁড়াতে পেরেছি, কারণ একটা মেন্টাল সাপোর্টের প্রয়োজন হয়, সেই মেন্টাল সাপোর্টটা ছিল সুদীপ্ত সরকার, যার কারণে আমার হাজব্যান্ড, আমার শ্বশুর শাশুড়ি আমার ওপর যে টর্চার করতো তার এগেনস্টে আমি রুখে দাঁড়াতে পেরেছি। আর রুখে দাঁড়ানোর জন্য একটা পরকীয়ার মতো সম্পর্কের প্রয়োজন ছিল, যার কারণে টিনা কিন্তু আজকে এই জায়গায় এসে দাঁড়াতে পেরেছে এবং এতগুলো দিন একইভাবে একটানা ভিডিও দিয়ে টিনা বোঝাতে চেয়েছে
যে টিনার সুদীপ্ত সরকারের সঙ্গে সম্পর্কটা কতটা স্ট্রং এবং সন্দীপ বা ওর বাড়ির লোক কতটা খারাপ। এর আগে কিন্তু টিনা একবারও বলেনি, মানে টিনার পরকীয়াটা যখন সামনে এসেছে তারপরেই টিনা সমস্ত কিছু বলা শুরু করেছে। পরকীয়াটা যদি সন্দীপ ফ্ল্যাশ না করতো অন ক্যামেরা তাহলে কিন্তু টিনা এই সমস্ত কোনো কথাই বলতো না। যাই হোক, টিনা কিন্তু বারবার বলেছে যে সুদীপ্ত সরকারের জন্যই টিনা আজকে সন্দীপের সংসার থেকে বেরিয়ে আসতে পেরেছে, সুদীপ্ত সরকারের জন্যই টিনা আজকে ডিভোর্স ফাইল করতে পেরেছে, সন্দীপদের এগেনস্টে কেস করতে পেরেছে এবং নিজের লাইফটাকে নিজের মতো করে আবার নতুন করে শুরু করার মতো একটা বন্ধু বলবো না, বয়ফ্রেন্ড পেয়েছে যাকে কিনা টিনা তার লাইফ পার্টনার হিসাবে চায়। এবং তোমরা এটাও দেখেছো টিনা যখন শ্বশুরবাড়ি থেকে বেরিয়ে আসে তারপরে টিনা এটাও বলেছিল নিজের সেফটির জন্য টিনা অন্য জায়গায় আছে, তো সেটা নিয়েও বহু ভিডিও কিন্তু বেরিয়েছিল, উইথ প্রুফ বেরিয়েছিল যে টিনা সুদীপ্ত সরকারের বাড়িতেই আছে। এমন অনেক ভিডিও বেরিয়েছিল যে সুদীপ্ত সরকারের বাবা মা অনেক খারাপ ব্যবহার করেছে যার কারণে টিনা বাড়ি থেকে বেরিয়ে এসেছে। এখন কিন্তু টিনা বাপের বাড়িতেই আছে। তখন কেন থাকতে পারিনি? তখন থাকতে পারিনি কারণ টিনার দাদার বিয়েও ছিল সামনে, আর টিনার দাদা এই জিনিসটাকে মেনে নিতে পারেনি, কারণ স্বাভাবিক সে একটা নতুন সম্পর্কের মধ্যে যাচ্ছে, সেখানে তার বোনের এই পরকীয়াটা খুব খারাপ দেখায়। তবে এখন যখন ব্যাপারটা একটু থিতিয়ে গেছে তখন টিনা কিন্তু টিনার বাপের বাড়িতেই আছে। মানে কতটা ড্রামা, ব্যাপারটাকে কতটা ঘুরিয়ে পেঁচিয়ে করা হচ্ছে। টিনা নিজের মুখেই একবার এক এক রকম কথা বলছে। টিনা বলছে টিনা সুদীপ্ত সরকারকে ভালোবাসে, টিনা বলছে হ্যাঁ টিনা সুদীপ্ত সরকারের সঙ্গে সম্পর্ক আছে, টিনা একটা পরকীয়ার সঙ্গে জড়িয়েছে, আবার টিনাই বলছে কেন টিনার ওপরে এইসব আরোপগুলো আনা হচ্ছে, কেন টিনাকে দোষারোপ করা হচ্ছে। তাহলে তুমি তো নিজেই ঠিক নেই টিনা, তুমি তো নিজের মুখে একবার এক এক রকম কথা বলছো। শুধু তাই নয় বন্ধুরা, আমি তোমাদেরকে যে টাইটেলটা দিয়েছি উইথ প্রুফ তোমাদেরকে সবটা আমি দেখাবো। টিনা নতুন করে নিজেকে তৈরি করতে চাইছে, টিনা এখন আরো আগের থেকে সুন্দর হতে চাইছে, স্মার্ট হতে চাইছে এবং নিজের লাইফটাকে তৈরি করতে চাইছে। এটা কোনো খারাপ বিষয় নয়, একটা মেয়ে নিজের লাইফটাকে তৈরি করতেই পারে, তবে প্রত্যেকের একটা টার্গেট থাকে। টিনা তো আনম্যারিড নয়, ম্যারিড, তার একটা বাচ্চা আছে, সে একটা সন্তানের মা। বেসিক্যালি মানুষ দুটো কারণে নিজেকে তৈরি করতে চায়। একটা আনম্যারিড মেয়ের ক্ষেত্রে আলাদা যে আমি এস্টাবলিশড হবো, সেই বিষয়টা আলাদা। একটা ম্যারিড মেয়ের ক্ষেত্রে সে যখন ধাক্কা খেয়ে নিজেকে তৈরি করার চেষ্টা করে তখন তার একটা কারণ থাকে, তার প্রথম রিজন থাকে যে আমি আমার সন্তানের জন্য একটা বেটার ফিউচার দেবো, সেই ফিউচারের কারণে আমি নিজেকে তৈরি করব। টিনা কিন্তু সেটা করেনি, টিনা কিন্তু টিনার সন্তানের কোনো দায়িত্ব নেয়নি, সন্তানের দায়িত্ব কিন্তু সম্পূর্ণ সন্দীপের ওপরে। টিনা কিন্তু টিনার ছেলেকে নিজের কাছে আনেনি এবং তাকে নিয়ে একটা শব্দও আমি এখনো পর্যন্ত, আমি কেন তোমরাও জানো, উচ্চারণ করতে টিনার ভিডিওতে দেখি না। সুতরাং এই পয়েন্টটা চলে গেল যে টিনার ছেলের জন্য নিজেকে তৈরি করতে চাইছে না বা নিজেকে সুন্দর করতে চাইছে না। তাহলে দ্বিতীয় পয়েন্ট হচ্ছে কি টিনা নিজের লাইফটাকে সেটেল করতে চাইছে অন্য কারোর সঙ্গে, যার কারণে টিনা আরো সুন্দর হতে চাইছে। আমি তোমাদেরকে দেখাচ্ছি ভিডিও ফুটেজটা, তোমরা দেখো, তারপরে তোমরা নিজেরাই জানিও। একটু না পুরোটাই ঠিক আছে, ভরে গেছিল, কি বাজে লাগছিল মুখটা দেখতে। এখন একটু সুন্দর সাজতে হবে, সুন্দরভাবে থাকতে হবে, ফিটফাট থাকতে হবে। হ্যাঁ, আর এই যে গামলামুখী থোবড়ামুখী মুখটাকে কমিয়ে দিতে হবে, ঠিক আছে? সবাই বলছো না, দাঁড়াও আমি কম্প্রোমাইজ করছি, সবাই যেন কম্প্রোমাইজ করে সেটাই রিকোয়েস্ট করছি। আপনি দেখে নেন কি আপনার দাদা আপনাদের এগুলো একটু যদি সরিয়ে দেন তাহলে ওর মধ্যে কিছু নাই, ওর কম্বল আছে, ওই ঘরেও কাঁথা কম্বল আছে। কোন কথাটা বলেন, আপনি কোন কথাটা চাইছেন? আচ্ছা তাহলে নিয়ে নেন ওটা। ভাবতে পারছো? তুমি ভাবতে পারছো একবার? মানে নতুন নতুন যে কাঁথাগুলো আমাদের বাড়ি থেকে আনা হয়েছিল, আমার কাছে জিজ্ঞেস করে কিচ্ছু লাভ নেই, পুরো ঘর খোলা আছে, পুরো ঘর খোলা আছে। অবশ্যই অবশ্যই বড় বড় কথা বললে তো আর হবে না নাকি? বলছে থাক, বাবা দয়া করেছে তো তাহলে। হ্যাঁ বলো। ও তোমার ব্যাক করে এসে কি করবা? তো বেরিয়ে যাবে। তাহিরপুরের পুলিশে আছে তো, হ্যাঁ অফিসার রয়েছে, তাহিরপুরের অফিসার রয়েছে। হ্যাঁ হ্যাঁ জিনিসপত্র এখানে এনে রাখা হয়েছে, শোকেস আলমারি, এখানে বড় আলমারিটা, আর খাটটা ওগুলো সব উপরেই রাখা। আর হ্যাঁ, বেশ অনেক মিষ্টি কিনেছি, ঠিক আছে? খুশির খবর আছে ওই জন্যই। ব্যাস এখন শুধু খুশি ছাড়া আর কিছুই নেই। সবসময় আনন্দ করো, ফুর্তি করো, ব্যাস নিজের মনের মতো নিজে একদম মেতে থাকো। গতকালকে গিয়ে একটুখানি ভুরুটা প্যাক করে এসেছি, একটু না পুরোটাই, ঠিক আছে?
ভরে গেছিল, কি বাজে লাগছিল মুখটা দেখতে। এখন একটু সুন্দর সাজতে হবে, সুন্দরভাবে থাকতে হবে, ফিটফাট থাকতে হবে। হ্যাঁ, আর এই যে গামলামুখী থোবড়ামুখী মুখটাকে কমিয়ে দিতে হবে, ঠিক আছে? সবাই বলছো না, আমি এরকম করতে, এরকম তাহলে ভালো লাগে, এটা ভালো লাগে, এরকম করতে হবে। ঠিক আছে অবস্থা। আমি আবার হার্বাল লাইফের প্রোডাক্ট অর্ডার করেছি। হ্যাঁ, তো ওটা আসবে, চলে আসবে কয়েকদিনের মধ্যে। এখন যা দিনকাল পড়েছে, এমনি চুরি ডাকাতি করে এসেছি, তার মধ্যে মাস্কটা পরা খুব জরুরি, বুঝলে তো? নাইলে ধরো রাস্তায় পাবলিক পেলো, পিটিয়ে দিল, তো ওই জন্য মুখ টুক ঢেকে চলতে হবে এখন থেকে। হ্যাঁ চলো। হ্যাঁ পড়াও, সেদিন চিরুনি তল্লাশি দিয়ে এসেছি। আর এটা হলো আমার পাওয়ার চুড়িদার, ঠিক আছে? কারণ এই চুড়িদারটা পরে সব হচ্ছে, এই চুড়িদারটা, ঠিক আছে? এটা পাওয়ার অফ ওম্যান টিনা আর টিনার মা পূর্ণিমাদি, ঠিক আছে? চুড়িদারগুলো আমাদের খুব পাওয়ারের। তাহলে বন্ধুরা তোমরা শুনতেই পেলে টিনা কি বললো, এবং শুধু কি বললো নয়, টিনা ব্যঙ্গ করে কত কথা বললো। টিনার পাস্ট শ্বশুরবাড়ি, পাস্ট বলাটা ভুল, এখনো টিনার কিন্তু ডিভোর্স হয়নি। টিনার শ্বশুরবাড়ি নিয়ে টিনা কি কথা বললো, এবং টিনা এটাও বললো যে এখন নিজের জন্য ভাবতে হবে, আমাকে এখন আরো সুন্দর হতে হবে, আমি এই প্রোডাক্ট ইউজ করবো, আমি আবার হার্বালের সঙ্গে অ্যাড হব। আমার তোমরা যে বলছো গামলামুখী গোলুমলু, আমার যে চেহারাটা সেটাকে আমাকে ঠিক করতে হবে, ফিট রাখতে হবে। কারণ টিনা তো এখন কোনো টেনশনই নেই, তাই না? ওর নতুন সম্পর্ক আছে, ও জানি ডিভোর্স হয়ে গেলে সেই সম্পর্কের মধ্যে ও ঢুকে যাবে। ছেলে আছে, বাট ছেলের কোনো দায়িত্ব টিনার নেই, ছেলের প্রতি কোনো রেসপন্সিবিলিটি টিনা পালন করছে না। ছেলেকে পেতে গেলে নাকি টিনাকে লড়াই করতে হবে, মা হওয়ার সময় লড়াই করতে হয়নি, সন্তানকে পেতে গেলে, নিজের কাছে রাখতে গেলে লড়াই করতে হবে। যাই হোক, সেটা যার যার নিজস্ব মতামত। কারণ আমি তো মা, তাই বারবার ঘুরে ফিরে আমার ভিডিওতে ওই বাচ্চাটার কথাই আসে, কারণ আমার খারাপ লাগে মায়ের জায়গা থেকে। আমি জানি যে একটা মায়ের কাছে তার সন্তান কতটা ইম্পর্টেন্ট, তবে এরকম মাও হয়, যেটা টিনাকে দেখে বোঝা যাচ্ছে। এরকম মায়ের নিদর্শনও অনেক আছে, নেই যে একেবারে তা নয়। তবে টিনাকে প্রথম যখন টিনার ভিডিও দেখতাম, মানে টিনার পরকীয়াটা সামনে আসার আগে পর্যন্ত টিনাকে খুব ভালোই ভাবতাম, এই ধরনের ভাবিনি। যখন টিনার পরকীয়াটা সামনে এসেছে, আমি ফার্স্ট যেদিন এটাকে রিভিল করি, আমি ফার্স্ট যেদিন টিনাকে নিয়ে ভিডিও দিই, সেদিনও কিন্তু আমি কনফিউশনে ভিডিওটা দিয়েছিলাম, এবং আমি বারবার আমার ভিডিওর মারফত বলেছিলাম যে টিনার ক্ষেত্রে এরকমটা ঘটবে না, বিশ্বাস করি না, সন্দীপ হয়তো মিথ্যা কথা বলছে। পরে তো সমস্তটাই প্রমাণ হয়ে গেল, জলের মতো হয়ে গেল, সব জায়গায় পাবলিক হয়ে গেল। যাই হোক, টিনা নিজেও তারপরে কমিউনিটি পোস্ট দিয়ে স্বীকার করলো যে টিনার সম্পর্ক আছে। এবং টিনার যখন পরকীয়াটা সামনে এসেছে, টিনা আর সন্দীপ আর সঙ্গী, মানে টিনার ফ্রেন্ডের যখন কনভারসেশনটা সামনে এসেছিল, তখন কিন্তু টিনা এই কথাও বলেছিল যে ঠিক আছে, আমি ভুল করেছি, আমি নিজেকে রেকটিফাই করে নিতে চাই, তুমি প্লিজ আমার বাবা মাকে জানিও না, আমি যেটা করেছি আমি আর করবো না, আমি আর ওর সাথে সম্পর্ক রাখবো না। কিন্তু টিনা কিন্তু সেই কথা রাখতে পারেনি। এটা একটা মেয়ের ক্ষেত্রে ঘটলে তার হাজবেন্ড তো রিয়াকশন এরকমই হবে, এর উল্টো রিয়াকশন তো হবে না যে হাজবেন্ড মেনে নেবে। সবাই কিন্তু সোমনাথ নয়, মন্দিরার বর, মানে MS ফ্যামিলি মন্দিরার বর সোমনাথ নয়, সবাই নয়। সোমনাথ হয় হয়তো লাখে একটা, কোনো পুরুষ এরকম হয় না যে বউ অন্যের বিছানায় গিয়ে দিনের পর দিন রাত কাটিয়ে আসছে, তারপরে সেই স্বামী সেই বউকে নিয়ে সংসার করবে, কখনো সেটা হয় না। আর এটা হওয়াটাও অপরাধ, অন্যায়। যে পুরুষ প্রকৃত অর্থে সে কখনো এটা মেনে নেয় না, যে কাপুরুষ সে হয়তো মেনে নেয়। তবে সোমনাথের ব্যাপারটা আলাদা, সোমনাথ একদম মাটির মানুষ, আমার যেটা মনে হয়। সোমনাথ হয়তো মন্দিরাকে সত্যি খুব ভালোবাসে, সেই জায়গা থেকে মন্দিরাকে হারাতে চায় না। যাই হোক, আজকে আমার ভিডিওটা মন্দিরা বা সোমনাথকে নিয়ে না, আজকে আমার ভিডিওটা টিনাকে নিয়ে। তো তোমাদেরকে তো আমি শোনালাম, আরও তোমাদেরকে শোনাবো যে টিনা ব্যঙ্গ করে কি বলেছে, তোমাদেরকে সবটাই শোনাবো বন্ধুরা, সবটাই শোনাবো, সবটা প্রমাণ সহ তোমাদেরকে শোনাবো। টিনা যখন জিনিসপত্রগুলো আনতে গেছিল, তোমরা তো কিছুটা দেখলেই, তখন কিন্তু টিনা যে সমস্ত কাঁথা কাপড়গুলো পরে আর কি দেওয়া হয়েছিল, কাঁথা মানে আমরা বিয়ের পরে অনেক কিছু বাপের বাড়ি থেকে আনি, তো সেইগুলোকেও টিনা কিন্তু খুঁজে প্যাকেট থেকে বার করে নিয়ে এসেছে। তো সেটা নিয়ে টিনার ভিডিওতে অনেক কমেন্ট এসেছিল যে এই কাঁথাগুলো দিয়ে কী করলে, কাঁথাগুলোকে কোথায় রাখলে। তো সেই কাঁথা রহস্যই টিনা কিন্তু ফাঁস করেছে, যে এই কাঁথাগুলোকে টিনা কী করেছে, এবং সেগুলোকে নিয়ে টিনা ব্যঙ্গ করে ঠিক কি বলেছে তোমরা দেখে নাও। তো বন্ধুরা, টিনার ভিডিওটা যেখানে শেষ হয়ে যাবে, ফুটেজটা আমি আর ফিরে আসবো না, সেখানে আমার ভিডিওটাও শেষ হয়ে যাবে। তাই আমার ভিডিওটা শেষ হওয়ার আগে আমি সবাইকে বলতে চাই, যারা এখনো আমার এই ছোট্ট চ্যানেলের বন্ধু হয়নি, যদি আমার ভিডিওগুলো তোমাদের ভালো লেগে থাকে, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে যাবে, আর পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে নোটিফিকেশনটি অবশ্যই অল করে দেবে। আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। আর নতুন এরকম ভিডিও পেতে গেলে আমার সঙ্গে কিন্তু থাকতে হবে। তো বন্ধুরা, চলো ফাইনালি তোমাদের
তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি যে টিনা ব্যঙ্গ করে ঠিক কি বলেছে। আর টিনা নতুন রিলেশনে যাওয়ার জন্য, মানে সেই রিলেশনে যাতে টিনা ঠিকঠাকভাবে যেতে পারে, ঢুকতে পারে, তাই জন্য টিনা ঠিক নিজেকে কতটা প্রিপেয়ার করছে। চলো তাহলে তোমাদেরকে দেখো। হ্যাঁ, এই কাজটা আবার করতে হবে। দেখি আবার সেই ক্যাটা, মানে ক্যাটার মধ্যে ক্যাটা কেটি, ক্যাটা আর কোনো দিক দিয়ে ছাড়তেছ না আমাদের, বুঝেছো? সেই ক্যাটা গুলো না বাড়ি নিয়ে এসে আবার কাচাকুচিও করেছি আমরা। হ্যাঁ, কাচাকুচি না করে এই যে এখন ভাজ হচ্ছে পাটে পাটে, এই যে ভাজ করতেছি এই বর্ষাকালে বার করবো, বুঝেছো? বর্ষাকালে বার করে তারপরে ক্যাটার উপর ক্যাটা কেটি হয়, নিচে ক্যাটা আমরা তার উপরে, না হয় উপরে ক্যাটা তার নিচে আমরা, এইরকম হবে। অনেকেই জিজ্ঞাসা করছিলেন না সেই ক্যাটা গুলো কোথায় গেছে, এই যে ক্যাটা। আজকে বেশ অনেক জামা কাপড় কাচাকুচি হয়েছে, বলতাম না এটা, অনেকেই আর কি কমেন্ট করছো জিনিসগুলো নিয়ে আসলে সেগুলো কোথায় রেখেছো, যে ক্যাটা গুলো চুরি করে নিয়ে আসলে সেগুলো কোথায় রাখলে, তো ওই জন্য দেখালাম।